আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেকেরই উপকার হবে। কারণ আপনারা অনেকে এই ভিডিওর প্রথম অংশ দেখেন, কেউ আবার শেষ অংশ দেখেন, যার কারণে পুরো ভিডিওটা না দেখার কারণে অনেকের বুঝতে সমস্যা হয়। এজন্য ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন, আপনাদেরকে জানাইছি যে মালয়েশিয়ার 2টা সেক্টরে কলিং খুলতেছে। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। অনেকে বলতেছে যে ভাই, আমরা যে এই 2টা সেক্টরে যাব, এটা থেকে মানে আপনার যে ভিসা কত টাকা লাগতে পারে। আবার অনেকে বলতেছে যে ভাই, আমার তো মালয়েশিয়া অনেক আত্মীয় স্বজন আছে, যে আমি এই বিষয়ে গিয়া বাংলাদেশ থেকে আমি মনে করেন প্লান্টেশন কিংবা পাম অয়েল এগ্রিকালচার, এই দুইটা বিষয় আমি মালয়েশিয়া গেলাম গিয়া কি অন্য জায়গায় কাজ করতে পারবো কিনা, এইসব ব্যাপারে কথা বলবো। তো প্রথমত কথা হলো যে আপনারা জানেন আমাদের যে বাংলাদেশে গত যে দেশের কলিংয়ে আমরা যারা আসছিলাম, আমরা 78,000 দিয়ে আসার কথা ছিল। তো সেখানে আমরা 5,06,00,000 টাকা দিয়ে আসছি শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। তবে যারা জানতে চাইছেন যে ভাই কত টাকা লাগতে পারে, তবে আমি যতটুকু আশাবাদী, সর্বোচ্চ যদি আমাদের সরকার, বর্তমান যে উপদেষ্টা আছেন, যদি কোনো সিন্ডিকেট না হয়, তাহলে হয়তো 1-1.5 লক্ষ টাকার ভিতরে মালয়েশিয়া আপনারা যে এই কলিংয়ে আসতে পারবেন। আর আরেকটা বিষয় হলো যে অনেকে বলতেছেন যে ভাই, আমি আত্মীয় স্বজন আছে, তে আমি গিয়া অন্য জায়গায় কাজ করতে পারবো কিনা। তো সেটা বিষয় হলো, আপনি যদি কোম্পানিতে আসেন, আপনি মনে করেন যে কোম্পানিতে আসছেন, আপনার কোম্পানি আপনাকে ভিসা টিসা লাগিয়ে দিবে, তো আপনি অন্য জায়গায় গিয়ে কাজ করবেন, হয়তো আপনার আত্মীয় স্বজন থাকলে করতে পারবেন। এখন যদি আপনি যে কোম্পানির নামে আসছেন, এই কোম্পানি যদি আপনার নামে থানায় যদি কোনো চিঠি টিটি করে বা কোনো কিছু করে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। এজন্য যে এমন চিন্তা অনেকে করেন না। বর্তমান মালয়েশিয়া যারা আছে একমাত্র তারাই বলতে পারবে, কারণ আমরা মালয়েশিয়া আছি, আমরা জানি। এখন বর্তমানে মালয়েশিয়া প্রত্যেকটা জায়গায় আপনার অপারেশন চলতেছে। যে মালয়েশিয়ার পরিস্থিতি এতটাই খারাপ, আপনার প্রত্যেক দিন এখন অপারেশন চলতেছে। এই মাসটায় আপনার শুরু থেকেই অনেক জায়গায় অপারেশন চলতেছে। তো আমাদের অনেক বাংলাদেশি ভাই হয়তো আপনার কোম্পানিতে আসছিল, তো সে লারি দিয়ে অন্য জায়গায় কাজ করতেছে, এখন ধরা খায় দেশে চলে যেতেছে। তো যারা আসবেন তারা এই জিনিসটা কখনো মাথায় রাখবেন না যে আমার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আমি অন্য জায়গায় গিয়ে ভালো ইনকাম করতে পারবো। এই জিনিসটা আপাতত আপনারা দেশ থেকে ঋণ করে আসবেন, কি ওই জিনিসটা মাথায় রাখবেন না অবশ্যই। আর মূলত যে বিষয়টা, আবার অনেকে বলতেছে যে ভাই, আমি যদি এগ্রিকালচার কিংবা প্লান্টেশনে কাজে যাই, তাহলে পাম অয়েল বাগানে যাই, আমার বেতন কেমন আসতে পারে। তে এটা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা দেশে আপনার 8 ঘন্টা বেসিক ডিউটি হয়। তো আপনি মালয়েশিয়াতে যদি এই সেক্টরে আসেন, তো আপনার 1,500 টাকা বেসিক হবে। আর যদি পাশাপাশি ওভার টাইম পান, তাহলে মোটামুটি 1,800-2,000 টাকা ইনকাম করতে পারবেন। তারপরেও যদি আপনি আস্তে আস্তে পুরান হয়, তাহলে আপনি আরও ভালো ইনকাম করতে পারবেন। এটা অবশ্যই আপনার যোগ্যতা কিংবা আপনার পরিশ্রমের কথা। অনেকে পরিশ্রম করে না, যার কারণে ইনকাম করতে পারে না। আপনার পাম অয়েল বাগানে এমনও লোক আছে, প্রতি মাসে আপনার 4 থেকে 5 হাজার রিঙ্গিত ইনকাম করতে পারে। তারা অনেক পুরানো হয়ে গেছে, কাজ কোনটাকে নিয়ে নেয়, যার কারণে অনেক টাকা ইনকাম করতে পারে। এই জন্য যারা আসবেন, তারা কখনো কোম্পানি থেকে যে অন্য জায়গায় আত্মীয় স্বজনের আশায় গিয়া অন্য জায়গায় ভালো একটা কাজ পাবেন, এমন চিন্তাধারা কেউ মাথায় রাখবেন না অবশ্যই এই জিনিসটা। কারণ এমন বহুত লোক আপনার এখন ধরা খায়া চলে যেতেছে। এই যে কিছুদিন আগে আমার এক আত্মীয় আপনার কোম্পানিতে আসছিল, বেতন খুব অল্প বেতন দেখা সে অন্য জায়গায় চলে গেছে, অন্য একজনের লোভে, ওইখানে ভালো টাকা বেতন দিবে। তো অবশ্যই গিয়া ভালো টাকা বেতন পাইছে, কিন্তু বেতন পাওয়ার 3 মাস পরে এখন ধরা খাইছে। এখন সে অবশ্যই জেলা আছে, হয়তো আর কিছুদিন পরে তাকে পাঠিয়ে দিবে। এই জন্য টেন করে আসবেন কেউ। এজন্য এই বিষয়টা প্রত্যেকটা মানুষেরই মাথায় রাখতে হবে, আপনার যে আপনি ঋণ করে আসছেন, এখন যদি আপনি কোম্পানি থেকে দূরে চলে যান, তাহলে অবশ্যই আপনার রিস্ক আছে। এই জন্য কেউ ওই জিনিসটা মাথায় রাখবেন না অবশ্যই। আর যে কলিংয়ের যে বিষয়টা, এটা অবশ্যই অতি শীঘ্রই হয়তো একটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আপনার চালু হতে পারে। তাই আশা করি সবাই ভালো থাকবেন।
আর বিশেষ করে যারা মালয়েশিয়া যারা বর্তমানে আছেন দেশের কলিংয়ে আছেন তাদের উদ্দেশ্য আমার এই কথাটা, অনেকে কোম্পানি থেকে লারি দিয়া বাইরে কাজ করতেছেন, তারা একটু সাবধানে থাকবেন কারণ এখন প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকটা দিন অপারেশন চলতেছে, আপনার অনেক হাজার হাজার বাঙালি ধরা পড়তেছে। এই জন্য যারা মালয়েশিয়া আপাতত এখন 23-এর কলিংয়ে বহুত লোক আমরা জানি, আমরা 23-এর কলিংয়ে আসছি, অনেক লোক আপনার কোম্পানি থেকে দূরে চলে গেছে, কোম্পানি বেতন দিতেছে না, কাজে সংকট, যার কারণে বাইরে গিয়ে কাজ করতেছে। তারা একটু সাবধানে থাকবেন অবশ্যই, কারণ অনেক জায়গায় অপারেশন চলতেছে, যদি ধরা খান তাহলে অবশ্যই অনেকের এখন ঋণের বোঝাই শেষ করতে পারে নাই। তো এর ভিতরে যদি ধরা খায় দেশে চলে যেতে হয় তাহলে তার মনে করেন কত মানুষ জায়গা জমি বিক্রি করে আইছে, অনেক অভাবে তাদের সংসার। এই জন্য তারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ কলিংয়ে যদি চালু হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আর সবসময় আমাদের ভিডিও দেখবেন, ভিডিও দেখলে হয়তো আপনারা যে নিউজটা এটা পাইতে পারেন, যারা এই সমস্ত কলিংয়ের নিউজ দেয় তাদের ভিডিও আপনারা সবসময় কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই আপনারা সঠিক নিউজটা পাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।